এই যে পানি যে এখানে আছে এই পানি আমাদের ফ্যাক্টরির না, এটা আমাদের যে পার্শ্ববর্তী ফ্যাক্টরি আছে আইডিএস গ্রুপ, ওনাদের ওয়াশের পানি। এখান থেকে বের হয়ে এটা পানিটা কোথাও যেতে পারতেছে না, ওনাদের যে পাশের ইয়ে আছে এটা ভরে তারপর হচ্ছে আমাদের ফ্যাক্টরি এখানে চলে আসে। আসলে এই পানিটা আমাদের এখানে না, আমরা নিরসনের জন্য আমাদের এখান থেকে আমরা লাইন করে দিছি, বাট যে পরিমাণ পানি এখানে তারা ওয়াশ থেকে ছাড়ে এই পরিমাণ পানি এখান থেকে যাওয়ার মতো কোনো সিস্টেম নেই, যে কারণে ওনাদের এই পানিটা এখানে এসে জমে আমাদের ফ্যাক্টরির ভিতরে ঢুকে। এটা আমরা প্রায় এরা অনেক আগে থেকেই বুক করতেছি, কিন্তু গত 2 বছর ধরে আর পরিমাণ বেশি হয়েছে। আমাদের এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে ওয়াশের পানি হচ্ছে, এটা যদি কারো গায়ে লাগে তাহলে আমাদের যে ওয়ার্কাররা আছে ওদের হাঁটতে অসুবিধা হয়, ওদের বিভিন্ন স্কিন ডিজিজ হয়। তারপর হচ্ছে যখন আমার ওয়ার্কাররা বের হয় ওরা স্মুথলি ওদের বাসা যেতে পারে না, ওরা টাইমলি যেতে পারে না। তারপর হচ্ছে যখন রাতে তারা বাসায় যায় এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তারপর হচ্ছে আপনার এখানে যে গাড়ি ঘোড়া আসে, রিক্সা ভ্যান আসে, এখানে প্রচুর একটা যানজট লেগে যায়। বড় ধরনের যানজট লাগার কারণে আমার ওয়ার্কাররা স্মুথলি এখান থেকে মুভমেন্ট করতে পারে না। আমার যে এখানের যে গাড়ি ঘোড়া আছে, যে ওয়াশ আনলোডের যে আছে, এগুলো কোনো কিছু আমরা করতে পারি না। অনেক প্রবলেম হচ্ছে, যেমন আমরা টাইমলি আমাদের যে শিপমেন্টটা ঠিকমতো দিতে পারতেছি না। তারপর হচ্ছে আমার যে ওয়াশের আনলোড আছে এটা আমরা ঠিকমতো আনলোড করতে পারতেছি না, করতে পারছি না, টাইমলি করতে পারছি না। মানে 1 ঘন্টার জায়গায় আমাদের সেখানে 5 ঘন্টা 6 ঘন্টা লাগতেছে। এটা আমার যেটা মনে হয় যে এটার মেইন কারণ হচ্ছে পানি নিষ্কাশনের, প্রপার পানি নিষ্কাশন নাই বিধায় এই জলাবদ্ধতাটা আমাদের আশুলিয়া জুনে। আর সবচেয়ে বেশি সমস্যা এইসব ছোট রুটে, যেমন আমাদের ফ্যাক্টরির সামনে আপনারা দেখতেছেন যে অবস্থা, মানে বিশাল পানি, হাঁটু সমান পানি। মেইন প্রবলেম হচ্ছে আমাদের ওয়ার্কারের যদি সেফটি আমরা না দিতে পারি বা নিরাপত্তা না দিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের ফ্যাক্টরি টিকে রাখাই কষ্ট হবে। কাজেই আমাদেরকে ফ্যাক্টরি বাঁচাইতে হলে আমাদেরকে ওয়ার্কারের আগে সেফলি যাতায়াতের ব্যবস্থা করতে হবে, ওয়ার্কারের নিরাপত্তা দিতে হবে। করেছেন এই বিষয়ে ওনাদের সাথে আমরা জানানো হয়েছে, বেশ কয়েকবার ওনাদের বলছি। এখন বলছে যে দেখেন আসলে পানি নিষ্কাশনের এটা যদি আসলে কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টরের মাধ্যমে ওনারা দেখে একটা পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা না করতো তাহলে সবচেয়ে বেটার হতো। কারণ এই ওয়াশের পানি তো হিউজ পানি, হ্যাঁ, যে পানিটা ওনারা যখন ওনাদের এখানে ছাড়তেছে বাট প্রপারভাবে নিষ্কাশন হচ্ছে না পানিটা। কিছুটা তো আছেই, তারপরে যে ড্রেনেজ নাই তা না, ড্রেনেজ যেটুকু আছে সেটু দিয়ে আমার পানি নিষ্কাশনের অতটা ব্যবস্থা নাই, খুব ছোট এবং ন্যারো একটা ড্রেনেজ ব্যবস্থা। এটার জন্য যেটা করতে হবে আরও একটা বড় ধরনের ড্রেনেজ ব্যবস্থা করতে হবে। আরও যদি বোঝেন এইভাবে পানি থাকে, গ্যাপ থাকে, এটা তো আর গ্যাপ বোঝা যায় না। এমন একটা জায়গা পানি থাকলে দেখা যায় সমান, কিন্তু পানির ভিতরে তো এমন বড় বড় গ্যাপ, এই গ্যাপের ভিতরে তো ওটা অ্যাক্সিডেন্ট টাইম লাগে না, যে কোনো সময় অটোমেটিক। খালি গাড়ি নষ্ট হয়, আপনার হলো না এই স্প্যান্ডেল ভাঙে, তারপরে ডিভেন্সেলে ভাঙে। এই রাস্তাঘাট না সারলে পারে আমরা চলবো কেমনি? রাস্তাঘাট উনি একটু সারা দেন করে, এটা আপনারা একটু তুলে ধরেন। এটা তো মোটামুটি 8-10 বছর ধরে এই অবস্থা। যেমন এই রাস্তা মনে করেন স্থানীয় লোকজনেরাই প্যানি বাসা বাড়ি গার্মেন্টসের যা প্যানি আছে সব প্যানি এরাই তো সারে, কথা বলবে কি, কথা বলার লোক নাই তো। এভাবেই সবাই চলতেছে, সব বাইরের লোকজন কষ্ট করে এর উপর দিয়েই যাওয়া আসা করতেছে। হ্যাঁ, গাড়ি তো প্রত্যেক দিন মনে করেন 2-4-10টা গাড়ি বাইরের যারা আসে রাস্তা চিনে না, এরা তো পোল্ট্রি খায়, যাত্রী ক্ষতি হয়, হ্যাঁ, বিভিন্ন কিছু মনে করেন যে বিপদের মধ্যে পড়ে, আশঙ্কার মধ্যে পড়ে। জি, আমার ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব নেওয়ার পরে বিশেষ করে এই বৃষ্টির মৌসুমে আমরা দেখেছি ইউনিয়নের বেশ কয়েকটা রাস্তায় আমাদের অস্থায়ীভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর মধ্যে কয়েকটা জায়গার আমার কাছে আসার পরে আমি নিজে ভিজিট করেছি। এর মধ্যে জামগড়ার একটা রাস্তার জলাবদ্ধতাটা অনেক গুরুতর ছিল, জনভোগান্তিতে ছিল মানুষজন। আমি তৎক্ষণাৎ ওই দিনে গিয়ে সেখানে পরিদর্শন করে সেখানে একটা অস্থায়ী সমাধানের ব্যাপারে আমরা পানি নিষ্কাশনের জন্য আমরা ওই হাওয়া মেশিনের ব্যবস্থা করেছি এবং সেখান থেকে পানি নিষ্কাশন অলরেডি করে দিয়েছি। সেখানে এখন মানুষ মোটামুটি নির্বিঘ্নে চলাচল করতে পারছে। তবে এটার স্থায়ী সমাধানের জন্য এই রাস্তাটা ওইখানকার যারা জনগণ ছিল ওনাদের সাথে কথা বলে যেটা জেনেছি, রাস্তাটা আগে পাশ হওয়া ছিল অথবা এটার কাজ চলমান ছিল, মাঝপথে এই রাস্তাটা কাজটা থেমে গিয়েছে। এখন ওই রাস্তার স্থায়ী সমাধানের জন্য আমি যতদূর শুনেছি এটা এলজিইডির রাস্তা, তারা যদি এই রাস্তা ভবিষ্যতে ড্রেনেজ সিস্টেমটাকে আরো শক্তিশালী করে রাস্তাটা পুনঃসংস্কার করতে পারে বা কাজ শেষ করতে পারে তাহলে এটার স্থায়ী সমাধান হবে। আপাতত আমি ওই ইউনিয়নের প্রশাসক হিসেবে অস্থায়ীভাবে যে সমাধানটা যাতে মানুষ মোটামুটি চলাচল করতে পারে সেই ব্যবস্থাটা আমি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে করে দিয়েছি।